আসসালামু আলাইকুম। আপনি মানুন বা না মানুন, আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করবেন না। বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের 1/3 খরচ করে শুধুমাত্র এসবের জন্য, ছেলেমেয়েদের বিয়ের জন্য। সন্তান জন্মের পর 1 লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে, তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন 20 বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা তার ভবিষ্যতের কাজে লাগবে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন। বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোট থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন। যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চুজ করা উচিত, কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে। তাই আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনো মতনে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন, অসময়ে দরকার পড়বে। জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকে লিকুইড মানি বেশি রাখবেন, কারণ আপনার দুঃসময়ে ঘরের এক টুকরাও আপনি সেল করতে পারবেন না, কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় বলে কয়ে আসে না। এই দুনিয়ার কোনো কিছুরই গ্যারান্টি নেই, আপনার শরীরেরও না। সুতরাং যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলে মেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোট নয়, এই বোধ তৈরি করুন তার মধ্যে। সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিমত্তা সম্পন্ন কাজ শেখান, কারণ পেটে শিক্ষা আছে মানে ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু টাকা জমিয়ে রাখুন। যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্যে থাকা যায় ততটুকু বাড়ি করুন। অন্তত ওই পরিমাণ টাকা এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম করে রাখুন, যাতে থেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটে। আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না। চাকরি, ব্যবসা, বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই। চাকরিতে পেনশনেরও 100% গ্যারান্টি নেই। স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না।